কিন্তু এই যে ফিরহাদ হাকিমকে নিয়ে কথা বললেন না, আমি তো বলবো জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার প্রধান যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যেতে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা স্টেটমেন্ট আসেনি, কোনো স্পোকসপারসন কিছু বলেনি। একবার শুনুন, আমরা বসে বসে আঙুল চুষবো না, এটা বলে দিয়েছিল। না শুনে নিন, এটা নিয়ে কিছু বলেননি, শুনুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। অনির্বাণ চৌধুরী এর পরেও আমাকে বলতে হবে যে না, আমি হিন্দুদের নিয়ে কত কথা বলবো না, এর পরেও আমাকে বলতে হবে যে গাজওয়াতুল হিন্দ নিয়ে কোনো ডিবেট করা যাবে না। এটা বাস্তব। মোহাম্মদ সেলিমরা কবে বুঝবেন? আমি সিপিআইকে নির্দিষ্টভাবে বলছি না, কিন্তু সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি আসলে ডিপ স্টেটের পার্ট হচ্ছেন? দেখুন, আপনি তো একটা কক অ্যান্ড বুল স্টোরি তৈরি করছেন। কোন কথায় মনে হলো যে মোহাম্মদ সেলিম ডিপ স্টেটের পার্ট হচ্ছেন? আমার তো কোথাও কখনো মনে হয়নি। আমরা বারবার বলেছি বামপন্থীরা, এবং এখনো বলছি, খুব দৃঢ়ভাবে বলছি। তার আগে একটা ইতিহাসের উদাহরণ আপনাকে দিই। যখন ভারত ভুক্তির কথা আসে নিজামের, তখন নিজাম যখন নানা কারণে ওটাকে দেরি করছিল, বিলম্বিত করছিল, তখন সেখানকার সাধারণ মানুষজন তারা কিন্তু ভারত ভুক্তির জন্য উঠে পড়ে লেগেছিল, এবং সেই সমস্ত মানুষজনের বেশিরভাগই ছিল হিন্দু। তাদের উপরে যখন রাজাকার বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল, তখন তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল এবং হাতে অস্ত্র নিয়ে বাহিনী গঠন করেছিল কমিউনিস্ট পার্টি। সুতরাং আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস শুধুমাত্র হিন্দু বা মুসলিম এই রকম ভাবে বাইনারি পলিটিক্সের প্রপাগান্ডা তৈরি করার ইতিহাস নয়। আমি অ্যাপ্রিশিয়েট করি আপনাকে অনির্বাণ বাবু এইটার জন্য, এই কথাটা বলার জন্য, কিন্তু সেই দলই তারই এত যখন অধঃপতন হয় যে তারা হিন্দু শব্দটা ব্যবহার করতে পারে না, ইসলামী মৌলবাদী এই শব্দটা বলতে তাদেরকে একটা হিন্দু মৌলবাদী শব্দ যুক্ত করতে হয়। লস্করে তৈবা কোন হিন্দু মৌলবাদী বা হিন্দু নেতার দল নয় তো? তাহলে আপনারা কেন ইসলামী মৌলবাদী তারা যে ধ্বংস করছে সেটা এখন সবচেয়ে বড় আতঙ্কের কারণ, এটা বলতে ভয় পাচ্ছেন? আপনারাই তো বলেছিলেন মাওবাদ একটা সময় সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল ভারতবর্ষের জন্য। আপনারা নিজেরা লড়েছিলেন, সিপিআইএম লড়েছে, পশ্চিমবঙ্গে রক্তারক্তি হয়েছে, কত সিপিআইএম নেতা মারা গেছে। তাই ইসলামিক ফান্ডামেন্টালিজম নিয়ে আপনারা একটা কথা কেন বলেন না? দুধেল গাইয়ের জন্য? না না না, এটা আপনি ভুল করছেন। প্রথম কথা হচ্ছে, আমরা যে কোনো ধর্মকে কেন্দ্র করে, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, অন্য যে কোনো ধর্মকে কেন্দ্র করে যদি তার উগ্রতা প্রকাশ করা হয়, যেটা একদম সভ্যতার পরিপন্থী, এতদিন যে মূল্যবোধ আমি সেটাই জিজ্ঞেস করছি, আমাদের মধ্যে রপ্ত করেছি। লন্ডনে মেট্রো রেলে যে ব্লাস্ট হয়েছিল, সেই ব্লাস্টটা কোন হিন্দু নেতা করেছিল? বা 9/11 কোন হিন্দু নেতা করেছিল? 26/11 কোন হিন্দু নেতা করেছিল? বা লস্করে তৈবা কোন হিন্দু নেতার সংগঠন? জসিমউদ্দিন রহমানি কোন হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত? আল কায়দাই বা কোন হিন্দু নেতার সংগঠন? আপনারা কোন, আল কায়দা কি সংগঠন? বলি তাহলে, বলি। হ্যাঁ, আমি উত্তর চাই। আল কায়দা কি সংগঠন? আমরা ইসলামিক মৌলবাদ যেভাবে আস্তে আস্তে বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করছে, এবং তার ফলে ভারতবর্ষে যে সেফটি এবং সিকিউরিটির প্রশ্ন উঠছে, সেই ব্যাপারে আমরা আমাদের মতামত জানিয়েছি। সেফটি সিকিউরিটি নিয়ে আপনাদের এত ভাবতে হবে না। হারমাদদের থেকে সেফটি সিকিউরিটি ভারতবর্ষ শুনবে না। সেফটি সিকিউরিটির জন্য বিএসএফ, ইন্ডিয়ান আর্মি, আইটিবিপি, সাধারণ মানুষ রয়েছে। আপনি বলুন, আপনি যে মুর্শিদাবাদে রয়েছেন, সেখানে তো খারিজি মাদ্রাসাতে গাজওয়াতুল হিন্দ যে হবে এবং তার মাধ্যমে ভারত দখল করবে ইসলামী মৌলবাদীরা, সেই কথা পড়ানো হচ্ছে। আপনি সেটা নিয়ে কেন একটা কথা বলছেন না? আপনার জেলাতে হচ্ছে। মনে করিয়ে দিই, আপনি যে বললেন যে ভারতবর্ষের একটা স্বীকৃত রাজনৈতিক দলের কাছ থেকে সেফটি সিকিউরিটির কথা শুনবেন না, হারমাদদের বলেছি। ভারতবর্ষের একজন হারমাদদের বলেছি। হারমাদ শব্দটা তো হারমাদ শব্দটা আপনারা নিজেদের মধ্যে কেন নিয়ে নিচ্ছেন? বলতে দিন। হ্যাঁ প্লিজ বলতে দিন। বলুন, প্লিজ বলুন। ভারত, আপনি তো আমার কথার প্রসঙ্গে বললেন। আমি সেফটি সিকিউরিটির কথা প্রসঙ্গে আপনি তো আমার দিকে ইঙ্গিত করলেন ওই শব্দটা দিয়ে। কিন্তু এটা আপনি জেনে রাখুন যে যখন চায়না অ্যাটাক হয়েছিল ভারতবর্ষে, জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী, তখন পার্টি বিভক্ত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে জেনেও
আমরা সেদিন জাতীয় সুরক্ষার প্রশ্নে জওহরলাল নেহরুর পাশে এসে দাঁড়িয়েছিলাম। সুতরাং দেশের সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে আমাদের চিন্তা করার অধিকার আছে। নীলাদ্রিদা 30 সেকেন্ড সময় শেষ প্রায়। আমার কমিউনিস্টদের থেকে কোনো আশা নেই, কারণ একদিন ওরা ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরিকে সমর্থন করেছিল, একদিন অখণ্ড ভারতের জন্য লড়াই করা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওরা তোজোর কুকুর বলে দেখিয়েছিল। কিন্তু আমার ডিসঅ্যাপয়েন্টিং লাগে তৃণমূল কংগ্রেসের মতো জাতীয়তাবাদী দল তখন ডিপ স্টেটের এজেন্টের মতো কথা বলে। সৌরভ দ্বারা কার্যত ডিপ স্টেটকে ডিফেন্ড করেন রিপাবলিকের স্টুডিওর বসে। কমিউনিস্টদের থেকে আমার কোনো আশা নেই, ওরা জর্জ সোরসের এজেন্ট হয়ে গেছেন, ওরা কমিউনিজম ভুলে গেছেন, লেনিন স্ট্যালিন মাওকে ভুলে জর্জ সোরসকে অনুসরণ করছেন। তাই ওরা বলতে পারেন হিন্দুস্তান তারা সহতুকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা কমিউনিস্ট নেতাদের মুখে আমরা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। এবং অনেক ধন্যবাদ, আমি প্রত্যেককেই জানাচ্ছি ধন্যবাদ, কারণ আপনারা যারা এখানে আসছেন এবং একটা হেলদি ডিবেট হচ্ছে প্রতিদিন। কিন্তু হেলদি ডিবেট থেকে কি বেরিয়ে আসছে? আমাদের সাকসেস কোথায় জানেন? আমার আপনার যারা দেখছেন তাদের সাকসেস, তাদের সাফল্য হচ্ছে এই মিনমিনে চ্যানেলগুলো যারা হিন্দু শব্দটা বলতে ভয় পারতো, তাদের যে নিচের টিকার মেশিন, সেই টিকার মেশিনে তারা লিখতে ভয় পারতো গাজওয়াতুল হিন্দ নিয়ে, তারা কথা বলতে বা জানাতে ভয় পারতো, তারাও মিনমিনে চ্যানেলরাও রাত 8টার সময় এখন এটা করতে বাধ্য হচ্ছে। কোথায় সাফল্য জানেন? সাফল্য হলো হিন্দু জাগরণের, সাফল্য হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবার একসাথে লড়ার, এটাই সাফল্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।